ঐতিহাসিক গণ অভ্যুত্থানে স্বৈরাচারী সরকার পতন বছরের শেষ দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেদিন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশে সরকারকে 15 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণরা। কয়েকদিন পেরিয়ে গেলেও ঘোষণাপত্র প্রণয়নে অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান কার্যক্রম না থাকার দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। যৌথ সংবাদ সম্মেলনে তারা জানান, জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষা জানার লক্ষ্যে আগামী 6 থেকে 11 জানুয়ারি পর্যন্ত সারা দেশে চলবে গণসংযোগ। আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচিতে আমরা দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি ঘোষণা করছি, যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। কারণ এই প্রোক্লেমেশন অফ রেভলিউশনে আশা আকাঙ্ক্ষা, মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, সেটি কি বিষয়ে তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে, সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই। সরকার ঘোষণাপত্র প্রকাশের দায়িত্ব নিলেও তাদের উদ্যোগ দৃশ্যমান নয়। অভিযোগ করে নেতারা জানান, অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে দেয়া হবে কঠোর কর্মসূচি। সরকারকে আহ্বান জানাবো, অতি দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক, রাজনৈতিক দলগুলোকে ডাকুক এবং গণ অভ্যুত্থানের শক্তি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের থেকে সরকার ড্রাফট আহ্বান করুক। জনগণের প্রয়োজনে যেভাবে আপনারা 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিলেন, রাজপথে শহীদ হয়েছেন, আগামীতে বাংলাদেশে যে কোনো প্রয়োজনে আপনাদেরকে ঐক্যের জায়গাটা থেকে ত্যাগ তিতিক্ষার আপনাকে দেওয়ার জন্য, জনগণের কাছে দায়বদ্ধ হওয়ার জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি। ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর কিছুটা মতপার্থক্য থাকলেও এটি সব পক্ষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বলে আশাবাদী অভ্যুত্থানকারী নেতারা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।